গুড মর্নিং, হ্যাপি 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 নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি 2024 সালের প্রথম দিন। আশা করছি সবার নতুন বছর খুব খুব ভালো কাটবে, ভালো থাকবে সবাই সবাই সুস্থ, মানে যারই যা থাকুক সমস্যা সব দূর হয়ে যাবে। আর যেটা ভীষণভাবে চাই যে যার যে আশা আছে, যেটা অনেকের অনেক কিছু না পাওয়া আছে, অনেকের অনেক আশা আছে জীবনে এগিয়ে যাওয়ার, সমস্ত আশা যাতে সবার পূরণ হয়ে যায়, আর কোনো মানুষের যাতে আর কোনো ক্ষতি না হয়। আর আমি আজকে আজ হচ্ছে শুধু 1 জানুয়ারি তো নতুন বছর অবশ্যই, তাছাড়াও আজ হচ্ছে কল্পতরু অনুষ্ঠান। আর ছোট থেকে আমাকে এটা মা শিখিয়ে এসেছিলেন যে আজকে ঠাকুরের কাছে যা চাইবে তাই পাওয়া যাবে। ছোট থেকে আমি প্রত্যেক বছর ঠাকুরের কাছে কিছু না, ঠাকুর আজকে রামকৃষ্ণ পরমহংস দেবের কথাই আমরা বলি, তো ওনার কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। তো আমি ছোট থেকে এটা চাইতাম প্রত্যেক বছর যে আগে যে ভালো করে পড়াশোনা করতে পারি, বা আমার যাতে ওই জামাটা বেশ আমি কিনতে মা আমাকে কিনে দেবে, বা ওই পেনটা আমাকে মা কিনে দেবে, বা পুতুল আমার মা সামনে বসে আছে হাসছে, সত্যি আমি এরকম চাইতাম। কিন্তু কোনো বছর বিশ্বাস করো কোনো ইচ্ছা আমার পূরণ হয়নি, এক্সেপ্ট রেজাল্ট ভালো হওয়া ছাড়া। রেজাল্টটাই যে ঠিকঠাক হতো, হ্যাঁ ব্যাস, ওটা ছাড়া আমার কোনো ইচ্ছা পূরণ হয়নি আজ পর্যন্ত। না আমি ওই জামা পেয়েছি, না ওই পেন পেয়েছি, না আমি ওই সাজের জিনিস পেয়েছি। আমার মাকে প্রত্যেক বছর বলতো, আমার মা প্রত্যেক বছর টার্গেট দিত যে এই অ্যানুয়াল পরীক্ষা এত পেলে আমি কিনে দেবো। তারপরে পাওয়ার পরে আজ কিনবো কাল কিনবো করে করে প্রত্যেকটা জিনিসে আজ পর্যন্ত পেতিস না। হ্যাঁ, অনেক সময় পেতামও না। হ্যাঁ, নাম্বারটা যদি না পেতাম তাহলে তো আমার মা আরোই আনন্দ পেত। এবার পেয়ে গেলে তখন আজ দেবো কাল দেবো করতে 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 কি হতো, সেটা দেওয়া হতো না। এবার এত বছর বাদে এসে যখন আমি কথাগুলো বলি, তখন আমার মা বলে এখন তো চাকরি করিস, নিজেই কিনে নে, হয়ে গেল সব। ওই প্ল্যানেই আমার মা ছিল, মেয়েকে একদিন আমি এটাই বলে দেবো ব্যাস। আর মেয়ে এখন এত কিপ্টে হয়ে গেছে, কিনতে ইচ্ছা হয় না। যাই হোক, সেটা বড় কথা নয়। 2021 সালতে আমি আজকে আমি প্রত্যেক বছরই কিছু না কিছু চাই। গত বছরে চেয়েছিলাম যাতে এটা ভালো হয়, ওটা ভালো হয়, সেটা ভালো হয়, কিন্তু আগের ব্লগেই আমি তোমাকে বললাম যে গত বছর আমি অত্যধিক সাংঘাতিক ভুগেছি। আমি ব্লগে দেখাইনি বা বলিনি কখনো, আমি এত ভুগেছি যে আমি নিজে ফেড আপ হয়ে গেছি। মা ভেঙে পড়েছিল, মা শেষে ভয় পেত আমাকে কিছু জিজ্ঞেস করতে, যে কেমন আছে জিজ্ঞেস করতেই ভয় পেত, কারণ আমি এত ভুগেছি। হ্যাঁ, তো যাই হোক, সেটা এখন ওভারকাম হয়েছে। তো আমি এইবারে ঠাকুরের কাছে চেয়েছি যে যাতে জীবনে বাধা আসবেই এবং জীবনে দুঃখও আসবে, দুটো। আমি এটা 2023-এ খুব ভালো করে বুঝেছি, এই দুটো জিনিস জীবনে থাকবেই কনস্ট্যান্ট। কিন্তু সেই দুটো জিনিসকে পেরিয়ে এরকম হাঁচি দিল, কিন্তু সেই দুটো জিনিসকে পেরিয়ে কি করে আমরা এগোতে পারবো, সেই শক্তিটা যাতে আমরা পাই, সেই সাহস, সেই শক্তি, সেই বল ভরসা, এবং সেই সমস্ত কিছুকে সাপোর্ট করার মানুষ, যেমন আমার জীবনে আমার মা বাবা আছে, প্রত্যেকের জীবনে সেইরকম একজন মানুষ থাকে যে তাকে সাপোর্ট করতে পারবে প্রতিটা মুহূর্তে। আর কল্পতরু অনুষ্ঠান আমি এটাই জানতাম ঠাকুরের কাছে যেটা চাই, যে আমি আজকে ফেসবুকে একটা জিনিস পড়লাম, আমি ছাড়ি প্রত্যেক বছরই হ্যাপি নিউ ইয়ার ফেসবুকে ছাড়ি, তারপরে আমি কল্পতরু অনুষ্ঠানেরও ছাড়ি, যে শুভ কল্পতরু উৎসব। সেখানে আমি পড়ছিলাম, যে আমি একটু দেখেই পড়ছি, এখন ফোনে রাখা আছে, আমি দেখেই বলছি তোমাদের, পুরোটা তো পড়াটা সম্ভব না। তো 1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। এবার বলি জিনিসটা কি ছিল। তখন উনি দুরারোগ্য ক্যান্সারে ভীষণভাবে আক্রান্ত, ধরো এখন যেটাকে বলা যায় ক্যান্সারের লাস্ট স্টেজ, হয়তো সেই রকম অবস্থায় তখন ছিল, এবং সেই সময় তাকে কাশীপুরের কোনো এক শিষ্যের বাড়িতে রাখা হয়েছিল চিকিৎসার জন্য, এবং সেটাই পরবর্তী সময় এখন কাশীপুর উদ্যানবাটি নামে পরিচিত। তো ওইখানে উনি আজকের দিনে একটু সুস্থ বোধ করেছিলেন এবং বাগানে হাঁটতে বেরিয়েছিলেন, এবং ওনার সাথে ওনার প্রিয় শিষ্য গিরিশবাবুও ছিলেন। তো উনি হঠাৎই গিরিশবাবুকে জিজ্ঞেস করেন যে তোমার মতে আমি কি, তোমার কি মনে হয় আমি কি? তখন উনি বলবেন যে গিরিশবাবু বলেন যে ঠাকুর তুমি আপনি হচ্ছেন যে, এই আমার মা কাঁদতে বসে যাচ্ছে, ধীরে ধীরে চোখ দিয়ে জল বেরোচ্ছে এবার, যে আপনি হচ্ছেন মানুষের উপকার করার জন্যে আসা মানুষরূপী ভগবান বা ভগবানের দূত। তখন রামকৃষ্ণদেব বলেন যে আমি তো আর কিছু এরপরে বলতে পারবো না, তোমাদের সবার মঙ্গল হোক,
বা একটা কি কথা বলা হয়েছিল, আমি কথাটা ঠিক চৈতন্য হোক, তারপরে তিনি সমাধিস্থ হন, ঠিক আছে। এবং হ্যাঁ, তারপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেছিলেন। এবং মানে তখন আমার মা পুরো কেঁদেই ফেলেছে। তো তখন মানে তার শিষ্যরা সেদিন মানে অনুভব করেছেন সেই স্পর্শের মধ্যে অদ্ভুত আধ্যাত্মিক চেতনা তারা অনুভব করেছিলেন, অদ্ভুত আধ্যাত্মিক চেতনা। এবং সেই হিসেবে তিনি মানে কল্পতরু কি মানে যেটা স্বর্গের এক ধরনের গাছ, যার গাছকে মানে বলা হয় যে গাছ অন্যের ইচ্ছাকে পূরণ করে, হ্যাঁ, যে কোনো ইচ্ছাকে, ভালো ইচ্ছাকে পূরণ করে। তো সেই হিসেবে সেদিনকে রামকৃষ্ণদেবকে মানা হয়েছিল যে তাকে ছোঁয়ার পরে প্রত্যেক শিষ্য একটা অদ্ভুত আধ্যাত্মিক চেতনা লাভ করেছে এবং মনে হয়েছিল যে তারা যা ভালো চাইবে সেটা সেদিন পূর্ণ হবে। তো সেই হিসেবে সেই বছর থেকে 1 জানুয়ারিতে কল্পতরু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো 1 জানুয়ারি এরকম তো ইংরেজি জানা যায় না, তো ওটা হয়তো বাংলায় কিছু একটা দিন ছিল, কিন্তু এটা ইংলিশে 1 জানুয়ারিতেই হয়। তো সেই দিনকে কল্পতরু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ওই দিনের পর থেকে প্রত্যেক বছর দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি এবং যেখানে যেখানে ঠাকুরের মিশন আছে, মানে রামকৃষ্ণ মিশন আছে এবং যেখানে ঠাকুরের মন্দির আছে, প্রত্যেক জায়গায় আজকে পুজো হয়, অনুষ্ঠিত হয়, ঠাকুরের গান হয়, ঠাকুরের বাণী পাঠ করা হয়, এটা হয়। তো আমি আগে আমরা যখন বেতরে থাকতাম সেখানে আমরা যেতাম, ওখানে একটা জায়গায় হতো, এখানেও আমরা যাই না যে এরম নয়, আমি তো পছন্দই করি, কিন্তু এবারে দেখছি যেতেও পারি নাও যেতে পারি, মানে এত ঘুরেছি আর শরীর দিচ্ছে না। তো এই অনেক বকে ফেলেছি, কিন্তু আমার খুব ইচ্ছে হলো এটা পড়ে যে আমি তোমাদের সাথে এটা শেয়ার করি, সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। জানি না কতটা সত্যি বা মিথ্যে, যদি অন্য কেউ কিছু জানো তাহলে প্লিজ আমায় কমেন্ট করো যদি তোমাদের ইচ্ছা হয়, কারণ এইটাই আমি আজকে সকালে পড়লাম। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আর বকবক না করে দিনটাকে শুরু করি, কারণ হচ্ছে অলরেডি আমি মাথায় তেল মেখে ফেলেছি, বুঝতেই পারছো। আমাকে এখন ঘর গোছাতে হবে, মা বলেছে আজকে কোথাও বেরোবি না, যখন আজকে ঘর পরিষ্কার করবি, তো পরিষ্কার করতে হবে, স্নান করতে হবে, অনেক কাজ আছে। তো চলো আর বকবক না করে আজকের দিনটাকে শুরু করি, আজকের নতুন বছরটাকে শুরু করি। আশা করছি সবার নতুন বছর সত্যিই ভালো যাবে, সবাই রোগ মুক্ত থাকবে, যেটা খুব দরকার। কারণ হচ্ছে যে কোনো কিছুতে এগিয়ে যাওয়ার জন্য সবার আগে সুস্থ শরীর লাগবে, তো তার জন্য রোগ মুক্ত হতে হবে। তো চলো আর বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। গুড ইভিনিং, সকালবেলা গুড মর্নিং জানিয়ে তারপর কিছুই করিনি, কারণ আমি আজকে কিচ্ছু করিনি, নাথিং। কি করে কিছু না করে সারাটা দিন কাটানো যায় সেটাই আজকে আমি দেখেছি। সারাদিন চুপচাপ বসে শুয়েই কাটিয়ে দিয়েছি, আমার মা হাসছে ওই দিক থেকে। আর আমরা এখন বেরোচ্ছি, জানোই তো আমরা কোথায় যাচ্ছি, কারণ প্রত্যেক বছর আমরা আজকের দিনে বেতাই মন্দিরে যাই, আজ বেতাই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য, তো ওখানে পুজো হয় সেই জন্য যাচ্ছি। আর এ দেখো আমার মাকে মায়েরই ঠান্ডা লেগেছে, আমার এখনো ঠান্ডাটা লাগেনি, এ দেখো। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই খুব খুশিতে থাকো। সরি, সবাই খুব খুশিতে থাকো, সবাই খুব ভালো থাকো, অনেক আনন্দে থাকো। আর কি বলবো বলো, এইটাই আমি জানাচ্ছি সবাইকে। আর সবার পরিবারের লোকজন খুব সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই অবধি। এখন আমরা যাচ্ছি একটু মাকে দর্শন করতে, বছরের প্রথম দিন একটু মাকে দর্শন করে একটুখানি দিন মানে বছর শুরু করি। প্রত্যেক বছরই দেখবে আমাদের ব্লগে দেখবে আমরা 1 জানুয়ারিতে এই যেখানে যাচ্ছি মা বেতাইচণ্ডীর কাছে, এটা হচ্ছে বেতাইচণ্ডী মায়ের প্রতিষ্ঠা দিবস। তো আমাদের খুব ভালো লাগে, মাকে কি সুন্দর করে সাজায়, হোমযজ্ঞ হয়। তো চলো আর বকবক করবো না, বেরিয়ে পড়ে ওখানে যাই, তাড়াতাড়ি পুজো দেখে আবার ঘরে আসতে হবে। তো চলো বেরোই। আমি আজ দেখো শ্বেত শুভ্র হয়ে গেছি, আর মা হলুদ রঙের জামা পরেছে, কিন্তু সোয়েটারে আর চাদরে সব ঢেকে গেছে, এবার আমিও সোয়েটার চাদর পরে সব ঢেকে নেবো। চলো আর বকবক করবো না, বেরিয়ে পড়ি। চলো আর বকবক করবো না, বেরিয়ে ঢঙের অবতা। আর বললো না কি করে শুয়ে মানে কি করে আজকে সারাদিন চুপচাপ, কেন চুপচাপ থাকতে পারবে না? মায়ের ঘাড়ে বসে থাকলে, মা যখন আছে তখন চুপচাপ কেন? একেবারে বেশি বললে রাগ হবে না। ঠিক আছে চলো বেরোই। এই দেখো আমরা চলে এসেছি বেতাই মন্দিরের এখানে, আর কি সুন্দর প্রত্যেক বছর আলো দিয়ে সাজায়। আমি মানে তোমরা তো দেখেছিলে 31 আমি একটু বেরিয়েছিলাম, তো যখন বেরিয়েছিলাম তখনও মায়ের কাছে এসে প্রণাম করে গেছিলাম। তো কালকেও মানে 31 খুব সুন্দর
সাজিয়েছিল, তখনও পুরো সাজানো হয়নি, তখনও সাজানো চলছে, আলো টালো দিয়ে দিয়েছিল। তো আমার খুব ভালো লাগে। আর মায়ের মন্দির মানে আজকে এত সুন্দর লাগছিলো। আর আমরা যখন গেছি তখনও ভিড় যে সেরকম শুরু হয়েছে তা নয়, এর থেকে বেশি ভিড় আমি দেখেছি। আসলে তখনও আরতির সময় ছিল না, আমরা মানে যখন চলে আসবো প্রায় সেই সময় আরতির সময় ছিল। আর দেখো কি সুন্দর যে দেখতে লাগছে মাকে, যেটা মানে বলার কথা নেই, ভীষণ 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 সুন্দর লাগছে। আর এই যে দেখো মাকেও দেখতে পাচ্ছ এখানে ভিড়ের মধ্যে। আর এখন এখানে না দেখো ওই দেয়ালে মা দুর্গার একটা খুব সুন্দর ফটো লাগিয়েছে, কিন্তু আমি এত বোকার মতো আমি এটা ভুলেই গেছি যে ওই ফটোটা তোমাদের দেখাবো। আমি নেক্সট যেদিন যাব মায়ের ওখানে, তো আমি তোমাদেরকে ওই ফটোটা দেখাবো, কেমন? আর এই যে বুঝতে পারবে না একদমই। আর এই যে দেখো হোমকুণ্ডের ওখানেও সাজিয়েছে মালা দিয়ে, ফুল মালা দিয়ে। আর আমি যাচ্ছি এখন বজরংবলীকে প্রণাম করতে। আর দেখো মন্দিরের পর মানে মন্দির প্রণামের পরে আমরা এসেছিলাম, ভোগ দিচ্ছিল, তো ভোগের লাইন দিতে বেশ বড় সড়ো লাইনটা হয়েছিল তখন, মানে ভোগের ওখানে বেশ ভিড় হয়ে গেছিলো, এই আর কি। হ্যালো, আমি বাড়ি এসে গেছি। আর খুবই ভালো লাগলো মায়ের মন্দিরে, খুবই সুন্দর মাকে দর্শন করলাম, প্রত্যেক বছরই যাই, এবারেও। তো আমি ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই, যে আমি বলেছিলাম পার্পেল থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি, তো সেইগুলো এই যে আমি খুলে নিয়েছি, আমি তোমাদের দেখাই কী কী কিনেছি। প্রথমেই কিনেছি, আমার টোনার শেষ হয়ে যাচ্ছে বলে একটা, আমি শুধু এইবার আমি এক্সপেরিমেন্ট শুরু করছি। আমি এতদিন মুখে একটা দাগ হয়ে আছে, মুখে এক্সপেরিমেন্ট করতাম না, কিন্তু এবার একটা করেছি, হচ্ছে আলপস গুডনেসের একটা টোনার কিনেছি। এতদিন আমি মানে এটা একটা আমার বন্ধু সাজেস্ট করেছিল, আমি ইউজ করছিলাম, খারাপ নয়, কিন্তু আমার এবার এটা একটু ইচ্ছা হয়েছে বাবা এটা কেনার, তো আমি সেজন্য এটা এখন অর্ডার দিয়েছি। এটা শেষের দিকে, এই যার এইটুখানি বাকি, সেই জন্য এইটা অর্ডার দিয়েছি, আলপস গুডনেসের এটা। সেকেন্ড হচ্ছে যেটা আমি ইউজ করি তোমরা জানো, সেটা হচ্ছে এই যে ডার্মা 2% কোজিক অ্যাসিডটা। নাইসিনামাইডটা আমার দরকার লাগছে না, আমার যা দাগ এটাতেই আশা করছি চলে যাবে। এটা ইউজ করছি, অনেকটা হালকা হয়ে এসছে, আশা করছি এটাতেই চলে যাবে। একটা লিপ বাম অর্ডার করেছিলাম নিভিয়ার, এইটা একটা, ঠিক আছে, চেরি শাইন, এটা দিয়েছি, একটু লাল লাল রং হবে, এটা ব্যাগে রাখার জন্য আসলে, কারণ আমার সারা বছর মানে গরমকালেও দেখবে আমার কাছে একটা লিপ বাম থাকবে, ঠিক থাকবে, তো সেই জন্য ওইটার জন্যই এবারে প্রত্যেকবারে মেবলিনেরটা নেওয়া হয়, এবারে এটা আমি নিয়েছি। আর একটা কাজল কিনেছি, এই যে ল্যাকমির, শেষ হয়ে এসছে বলে। আরেকটা সিরাম কিনেছি, সেটা হচ্ছে এই যে ভিটামিন সি সিরাম, এটা এই প্রথমবার ট্রাই করবো, জানি না কেমন হবে, যদি মুখ দিয়ে একটু সোনা বেরোয় সেই জন্য। এটা এর সবকটাতেই বলে যে সেই গুড বাই টু অ্যাকনে পিগমেন্টেশন, তাহলে ব্রাইটনেস হবে না কোনোটাতে, বলে যে ভিটামিন সি সিরাম ইউজ করলে ব্রাইট হয়, জানি না। আবার এখানে 5% নিয়াসিনামাইডও আছে, জানি না। আর এটা দেখি, হ্যাঁ এটা তো ডার্ক স্পট। আর এত কিছু কিনেছি বলে আমাকে একটা ফ্রিতে এইরম সাইজের, ঠিক এইটুখানি সাইজটা দেখো, আমার হাতের থেকেও ছোট, এইরম সাইজের একটা ইয়ে দিয়েছে, বডি বাটার, কিসের বুঝতে পারছি না, তার উপর স্টিকার লাগানো, স্ট্রবেরি বডি বাটার, যেটা হয়তো এইটুখানি আছে, পুরো ফাঁকা বোঝাই যাচ্ছে, ওটা সিল করা। স্ট্রবেরি একদম ভালো লাগে না আমার গন্ধ। এই কয়েকটা জিনিস কিনেছি, ইউজ করাও শুরু করে দেবো, আগে সবকটা শেষ হোক, সবকটাই আছে, একটু একটু করে আছে, তো যখনই একটু একটু করাটা পুরো হয়ে যাবে তখনই আমি এটা ইউজ করতে শুরু করে দেবো। তো আপাতত এই জিনিসগুলো কিনেছি। আর ব্লগটা আজ এখানেই শেষ করছি, কারণ আর কিছু করবো না, আবার খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো, কাল থেকে আবার অফিস, নতুন বছরের প্রথম দিন অফিস শুরু হবে। আর আজকে সারাটা দিন কেমন গেল যদি বলো, আমার ভালোই গেছে, ভালোই গেছে মানে আমি কিছুই করিনি, সারাটা দিন পুরো শুয়ে 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 কাটিয়ে দিয়েছি, পুরো শুয়ে একদম, মানে কিচ্ছু কোনো রকম কাজ না করে শুয়ে শুয়ে কী করে সারাটা দিন কাটানো যায় সেটা আজকে আমি বুঝে গেছি। তো সেই জন্য তার মানে আমি বুঝতে পারলাম যে বলে মা বলতো যে পয়লা জানুয়ারিতে যা করা হয় সারা বছর সেটাই হয়, তো আমি এটাই বুঝলাম যে তার মানে আমি সারা বছরই লেজিনেসেই যাবো, সারা বছরই শুয়ে শুয়েই কাটাবো, হয়তো এটাই মনে হচ্ছে, জানি না। হাত পা ধোয়া হয়ে গেছে, এখন মুখে ক্রিম মাখছি, আমার বাবা এখন গেম খেলছে ফোনে। তো চলো আর বক বক করবো না, আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দিই। আর আমি এখন ক্রিম মাখছি মুখে, ক্রিম। যে ব্লগটাকে এখানেই শেষ করে, আশা করছি তোমাদের ভালো গেছে দিন সবার। আর যে কথাটা বললাম মাথায় রাখবে, যে ভগবানের কাছে এটাই চাওয়াটা উচিত, মানে
চেয়েও সবাই, আমি তো চেয়েছি, তোমরাও সবাই চেয়েও যাতে জীবনে সমস্ত বাধাটাকে এগিয়ে যেতে পারে, শরীর যাতে সুস্থ থাকে। এই বলে আজকের দিনটাকে, আজকের ব্লগটাকে শেষ করলাম, নতুন বছর শুরু করলাম। ফিঙ্গার ক্রস যাতে সারা বছর খুব 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 ভালো যায়। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।